আমরা যাব হামহাম জলপ্রপাতে। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, এটাই বাংলাদেশের শেষ সীমানা, তার জন্য এত কষ্ট। মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া। আসসালামু আলাইকুম। দেশ আর বিদেশ সবাইকে জানাচ্ছি স্বাগতম। বৃষ্টি হচ্ছে এখন মৌলভীবাজারে। আমরা রওনা দিয়েছি হামহাম জলপ্রপাতের উদ্দেশ্যে। আজকে আপনাদের আমরা দেখাবো হামহাম জলপ্রপাত। এখন আছি আমরা মৌলভীবাজার প্রাণকেন্দ্রে পানশিতে, নাস্তা নিয়ে যাচ্ছে এখান থেকে দুপুরের জন্য। আসসালামু আলাইকুম। দেশ আর বিদেশ সবাইকে স্বাগতম। আমরা এখন আছি মৃত্যুঞ্জয় চা বাগানে। আমরা যাব হামহাম জলপ্রপাতে। আপনাদের আজকে দেখাবো হামহাম জলপ্রপাত। সকালবেলা বের হয়ে আমরা এখন অবস্থান করছি মৃত্যুঞ্জয়। এখানে আমরা নাস্তা করতেছি। খুব সুন্দর একটা জায়গা, একদিকে চা বাগান, অন্যদিকে রাবার বাগান। দিঘি দেখতে পাচ্ছেন, অনেক শাপলা ফুল ফুটেছে। আপনারা দেখতে পাচ্ছেন শাপলা বাগান, আর এদিকে এর উল্টো দিকে পড়েছে চা বাগান। অনেক সুন্দর একটি জায়গা। আশা করি সবাই ভালো আছেন। এখন আপনাদের মধ্যে গান পরিবেশন করবেন আমার বন্ধু মৌলভীবাজারের সুনামধন্য কণ্ঠশিল্পী শহীদুল ইসলাম অবি। অনেকেই ওনাকে চিনেন। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে বিরাই করি রে। হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে বিরাই করি রে। নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনে নোঙ্গরে পয়রা রইছে হায় রে সারেং বাড়ির ঘরে। এই না পথ ধইরা আমি কত জেগেছি চইলা, একলা ঘরে মনোবধুয়ায় আমার রইছে বন্ধ ছাইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থইয়া, মরি আমি দরপর
জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরে অন্তরে আমার তো সাধের মনোবধুয়া রে, রইছে পথ সাইয়া ওরে নীল দরিয়া, আমায় দে সারিয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া, আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া, আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া। আসসালামু আলাইকুম, দেশ আর বিদেশ পেজে সবাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মৌলভীবাজারের শেষ সীমানা কমলগঞ্জের কলাতলি বনে এসেছি। এখান থেকে আমরা হামামের উদ্দেশ্যে রওনা দেব। এখান থেকে পায়ে হেঁটে যেতে হয়। বন্ধু বান্ধব সবাইকে নিয়ে রওনা দিয়েছি আমরা। সকালবেলা চৌমুহনা থেকে রওনা দিয়েছিলাম মৌলভীবাজারে। এখন কলাতলি বনে এসেছি। এখানকে কলাতলি বন বলে। এই জঙ্গলের ভিতর, গহীন জঙ্গলের ভিতর দিয়ে আমরা হেঁটে যাব হামামের উদ্দেশ্যে। শুরু হলো হাঁটা। এখান থেকে হেঁটে যেতে হবে সবাইকে। এখন আমরা গহীন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছি। দুর্ধর্ষ রাস্তা, দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর জায়গা। কি অবস্থা ভাই? হ্যাঁ, যাবেন নাকি জায়গায়? হ্যাঁ, আস্তে যান, আস্তে যান। আস্তে গেলে আরামে যাবেন। রেস্ট লোন একটু সময়। কি বন্ধু অভি, কিছু বলো। ভালো লাগতেছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা 3 ভাগের 1 ভাগ রাস্তা পার হয়ে এসেছি। এখন একটু বৃষ্টি এসেছে। মধ্যপথে আমরা একটু বিরতি নিচ্ছি। অনেকটা পথ হেঁটে এসেছি, তাই শরীর অনেকটা ক্লান্ত হয়ে গেছে। তাই জঙ্গলের মধ্যখানে একটা বিরতি দিলাম। বন্ধু অভি, এই বন্ধু সবুজ, কি অবস্থা? অবস্থা এখন মোটামুটি ভালো, কিন্তু সামনে বিরতি কেমন লাগলো? কি খালে বিরতির মধ্যে? ডিম, আপেল, কলা, গ্রেপ। আচ্ছা, বৃষ্টি এসে গেছে না? অনেক ভালো লাগতেছে।
লামিয়া শাকিরে ধরো ব্যাগ একটা আছে আমার আছে আগে নিবেন পরিশ্রম করতে হবে সবাই টায়ার্ড ক্লান্ত টায়ার্ড না ভাই অভিরে তুলো বা জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ের মধ্যখানে একটা চা স্টল খুবই ভালো লাগতেছে যারা টুরিস্ট আসতেছে এরা এখানে বসে মধ্যবিত্তি চা খাচ্ছে আর ইনো গেলে দেখবা ডিমুম বেছে ইয়ে বেছে রুটি বানারু আরে ভাই দাও ভাই বেশি তুমি বেশি দিবে না লাত তুমি নহন লাত তুলে তুই নিচে যাইবে চাল হয়ে যাবে লাগছে না কি দাওটা আইবা না ভালোই তো লাগে বাইনা চা দে রে আদা আছে হ্যাঁ সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা এটা এই যে মানুষ আসতেছে দেখতে পাচ্ছেন এটা খাড়া ডাল বাই দেখান তো সবই করলাম ভয়ঙ্কর এক পরিস্থিতি বহু কষ্টের পর আমরা এসে পৌঁছেছি হামবাম ছড়ায় এই হামবাম ছড়ায় আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন এখনো অনেকে উপর থেকে নামতেছেন ছড়ার মধ্যে এসে নিজেকে পানির মধ্যে বিলিয়ে দিতে ইচ্ছা করছে এই যে আমাদের ভাইয়েরা এখানে রেস্ট নিতেছে আমার মনে হয় যে লিখে গেলেই সবচেয়ে ভালো হইল না এই গহীন জঙ্গলের ভিতরে এক পাশে দেখতে পাচ্ছেন আপনারা পাথর একটি ছড়া গেছে এই নদীর এই ছড়া দিয়ে আমরা এসেছি অনেক দূর পর্যন্ত একদম ঝর্ণার কাছে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছড়াটা সরাসরি হামহাম জলপ্রপাতে চলে গেছে এটাই বাংলাদেশের শেষ সীমানা দুই পাশে দেখতে পাচ্ছেন বাঁশে ঘেরা জঙ্গল ছড়াতে নদী ছড়াতে গাছ পড়ে আছে এগুলা প্রবল বৃষ্টিপাতে উপর থেকে ভেঙে চলে আসে অনেক কষ্টদায়ক একটি পথ দেখতে পাচ্ছেন যত ভিতরের দিকে যাচ্ছে তত যে পানির স্রোত বেড়ে যাচ্ছে তার মানে আমরা জলপ্রপাতের অনেক কাছেই চলে এসেছি পানির স্রোতেই বোঝা যাচ্ছে
বর্ষার মৌসুমে এই ছড়াটা ভরা থাকে পানিতে, তাই প্রবল বর্ষণের সময় না আসলেই ভালো, অনেকটা বিপজ্জনক হয়ে ওঠে ছড়াটা। মধ্যে হাওয়ার শব্দে মনে হচ্ছে আমরা ঝর্ণার পাশেই চলে এসেছি। এখনই আপনাদের দেখাতে পারবো আমরা হামহাম জলপ্রপাত। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, ওয়াও, জাস্ট অসম। অনেক কষ্টের পর বহু কাঙ্ক্ষিত হামহাম জলপ্রপাতে চলে এসেছি আমরা। আপনাদের দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই সেই ঝর্ণা যাকে দেখার জন্য এত কষ্ট। দেশ বিদেশের সাথীরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিছু বন্ধু মাছ ধরতে ব্যস্ত। আমরা যে সময় হামহাম জলপ্রপাতে আসছিলাম, আমাদের মাথায় একটা বুদ্ধি এসেছিল যে হামহাম জলপ্রপাতে এসে কিছু মাছ ধরবো। তাই আমরা সাথে করে আমাদের বড়শি নিয়ে এসেছিলাম, শুধু একটু মজা করার বিনোদনের উদ্দেশ্যেই এসেছি। দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। সুন্দর ঝর্ণা একদিকে, অন্যদিকে সাথীরা বড়শি বাঁধছে। সময়টা খুবই ভালো কাটতেছে আমাদের। আমরা এখন ঝর্ণার উপরে উঠে এসেছি, অনেক কষ্টে এসেছি এখানে। আপনাদেরকে দেখাবো ঝর্ণার উপর থেকে পানিটা কিভাবে নিচে পড়তেছে। আপনারা দেখতে পাচ্ছেন
মানুষ নিচে গোসল করতেছে অনেকেই। আর এই পানিটা ইন্ডিয়া থেকে আসার পর এই ঝর্ণার মাধ্যমে নিচে প্রবাহিত হয়। খুবই সুন্দর একটি জায়গা। অবশ্যই আমি সবাইকে রেকমেন্ড করব, যারা অ্যাডভেঞ্চার করতে চায় তারা অবশ্যই এখানে আসবেন। উপরে না ওঠার জন্য সবাইকে অনুরোধ করব, অনেক রিস্কি একটা জায়গা, না উঠলে ভালো। দেখতে দেখতে আমাদের ভ্রমণও শেষ হয়ে এলো। অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আর একটা লাইক দিবেন। এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।